আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। গরু খামার করার আগে 100 বার চিন্তা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার গরুদেরকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আকাশ অনেক কালো। আমাদের এলাকায় দুদিন ধরে খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কি। কাজের লোক আমার আসে নাই, আজকেও আসে নাই, দুদিন ধরে আসে নাই। সে কারণে আমার গরুদেরকে নিয়ে আসতে হচ্ছে। গতকালকে আমি ঘাস কেটে কেটে আমি গরুদের খাওয়াইছি। তো আজকেও যেহেতু আসে নাই, আজকেও কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। তো ভাবলাম যেহেতু আজকে যদি একজন যদি কাটি, তাহলে ঘাস কাটি, তাহলে শেষ হবে না। তো সে কারণে আমি আমার এই গাভীটাকে নিয়ে আসলাম। এই গাভী ওইখানে সার আছে, বকনাটা আছে, দেখেন এই যে বকনাটা, এই যে বাছুরটা আছে। এই দেখুন, একবার দেখুন, দেখেছেন কি পরিমাণ বাতাসটা হচ্ছে। আবার চিন্তা করে দেখুন, আমি যেহেতু গরু ছেড়ে খাওয়াই, তো আমার এটা একমাত্র সমস্যা। তো আমার বর্ষাকালে শীতকালটা অনেক ভালো, কারণ শীতকালে আমার এখানে প্রচুর গাছপালা মিলে। ওই দেখেন বাছুরটা মাত্র 20 দিন হয়েছে, বেচারা আমাকে নিয়ে আসতে হয়েছে, কারণ তার মাকে ঘাস খাওয়ানোর জন্য। 20 দিন মাত্র, সে দেখেন কত ফিটফাট। কারণ কি, কারণ আমি তার মাকে ছেড়ে খাওয়াই, তার বাছুরটাকেও ছেড়ে দেই। এই জন্য সে দৌড়াতে পারে, খেলতে পারে, ফিট থাকে। তো আমরা অনেকে দেখেছি গরু খামার করার আগে আমরা গরুকে চিন্তা ভাবনা করি যে আমি এত বড় ফিট গরু করব, এত বড় একটা গড় করব, কিন্তু গরুর যে চড়ার জন্য, তার শরীরটাকে ফিট করার জন্য সে নাচা যে করবে, সেই জায়গাটুকু নাই, কোন জায়গায় নাই। আমি দেখেছি অনেক খামারে আমি দেখেছি এটা। এ দেখেন বাছুরটা দেখেছেন, সে বেচারা বৃষ্টিতে ভিজে ভিজে তার শীত লেগে গেছে। দেখেন এই তার মাটা। তো এই দেখুন কী পরিমাণ বাতাস, মানে বৃষ্টিটাও ঠিক বলা যায় না, একটু পরে চলে আসবে। আর দেখুন বাতাসটা, একবার শব্দটা শুনুন একবার, দেখেছেন। এটা হচ্ছে ভাই গরু খামার করার শখ। হ্যাঁ, তো আমি যখন শুরু করেছি তখন আমি বললাম অনেক সহজ, কিন্তু যখন আমি এটা এখন পর্যন্ত আমি করেছি, তো আমার কাছে অনেক আরাম হয়ে গেছে। তো এই জন্য বললাম গরু খামার করার আগে 100 বার চিন্তা করবেন, তারপরে গরু খামার করবেন, ঠিক আছে। তো গরু আপনি খাবার খান না খান, আপনি নাস্তা করুন না করুন, রাতের ভাত খান না কোনো যায় আসে না, কিন্তু গরু কিন্তু ভাই আপনার খাওয়াইতে হইব। এটা হচ্ছে মেন। এই জন্য বললাম গরু খামার আগে আপনি না খাইয়া আগে গরুকে খাওয়াইতে হইব, আগে গরুদের খাওয়াতে হয়, এটা বাস্তবতা। দেখেন আমার যেহেতু একটা পাহাড়ি অঞ্চল, যেহেতু সমুদ্রে 3 নম্বর সেটার সঙ্গে লঘুচাপের কারণে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া বাতাস প্রচুর হচ্ছে আর কি। তো আসলে কিছু করার নাই আমাদেরকেও, আমাকে কিন্তু গরু খাওয়াতে হয় আমার। বৃষ্টি আসুক, রোদ হোক বা শীত আসুক, আপনাকে কিন্তু গরু খাওয়াতে হবে ভাই। কোনো কিছু সহজ না, পরিশ্রম করে যান, দেখবেন সফলতা এমনি আসবে। আসলে বললাম তো অনেক কিছুই আছে, কিন্তু বলতে পারলাম না, কারণ যে পরিমাণ বৃষ্টি, আপনারা দেখুন আকাশটা কেমন কালো। তো হয়তো আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন কী বলতে চাচ্ছি আর কি। তো এইটুকুই, আপনারা যেটাই করুন না কেন মন থেকে করবেন, আর যত্ন করে করবেন, তাহলে দেখবেন সফলতা আপনার কাছে আসবে, এটা স্বাভাবিক। তো ভালো লাগলে আমার চ্যানেলকে আবার সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।